দাঁড়া শেফালি, কোথায় গিয়েছিলি? উত্তরপাড়ায় কণিকাদের বাড়িতে গেছিলাম। এত দেরি করলি কেন ফিরতে? কত বেলা হয়ে গেছে সে খেয়াল আছে তোর? ভুল হয়ে গেছে মা। মাকে একটু রান্নার কাজে সাহায্যও তো করতে পারিস। আচ্ছা চলো। তা আরেক শাহজাদি কোথায়? সেও তো বাড়িতে ফেরেনি। রোজিনা কণিকার সাথে গল্প করতেছে। আসুক আজ বাড়িতে, তার গল্প করা আমি বের করছি। তুই রান্নাঘরে যা, আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখ গিয়ে হয়েছে কিনা। যাচ্ছি মা। মা, ভাত হয়ে গিয়েছে, নামিয়ে ফেললাম। তাই এটা আবার তোকে বলে দেওয়া লাগবে নাকি? নামিয়ে রাখ, আমি আসছি। এত দেরি করলি কেন? গল্প করতে করতে দেরি হয়ে গেছে মা। গল্প করলে তো আর পেটে ভাত যাবে না, কাজ করা লাগে। আমি একা একা কিভাবে এত কাজ সামাল দেব? একটু সাহায্য করলেও তো পারিস নাকি? আচ্ছা বলো, কি করতে হবে? খাবার খেয়ে বাজার থেকে কিছু মাছ আর সবজি কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা। এখন কি করব? গোয়ালঘর থেকে গরুটা নিয়ে মাঠে বেঁধে রেখে আয়, বিকালে আমি নিয়ে আসব। আর দেখ শেফালির তরকারি রান্না শেষ হলো কিনা। আচ্ছা, দেখছি। কে নিয়ে আর পারলাম না। আমি একা মানুষ, কিভাবে সংসারের চারদিক সামলাবো? পুরুষ মানুষের কাজ কি আর আমি মেয়ে মানুষ হয়ে করতে পারি? তোমার দুধ দোয়ানো হলো? না, প্রায় হয়ে গেছে। আর কত সময় লাগবে তোমার? বাজারে যেতে তো দেরি হয়ে যাবে। দাঁড়া না একটু। কথা বলিস না, কথা বলতে গিয়ে বেশি নাড়াচাড়া করলে দুধ মাটিতে পড়ে যাবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি শেষ করো। বালতি নিয়ে বাজারে যা, দুধ দোয়ানো হয়ে গেছে। আমি গরুটাকে কিছু খাবার দিয়ে আসি। আচ্ছা, দাও। মা, মা বাহিরে আসো। ডাকাডাকি করছিস কেন? কি বলবি বল? কি মাছ নিয়ে আসবো বাজার থেকে? বড় মাছ তো অনেক খেলাম, আজকে ছোট মাছ নিয়ে আসবি, আর 1 কেজি আলু নিয়ে আসবি। ঠিক আছে। আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, তাড়াতাড়ি বাজারে যা, পরে গেলে আবার দুধ বিক্রি করতে পারবি না। আচ্ছা, যাচ্ছি। রোজিনা বাজারে যেয়ে ভালো দামে এক বুড়ি মার কাছে দুধ বিক্রি করে, আর মিতার মায়ের কাছ থেকে বড় কাতলা মাছ কিনে আনে। এভাবে তাদের 3 জনের সংসার সুখে শান্তিতে কেটে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।